সবাইকে আমন্ত্রণ ড্রেস টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে আছি আমি তামিমুর রহমান তন্ময়। শুরুতে ফুটবলের খবর। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে লিভারপুল এবং বরুসিয়া ডর্টমুন্ড। অন্য ম্যাচে ড্র করেছে ইতালিয়ান জায়ান্ট ইউভেন্টাস। অ্যানফিল্ডে হাই ভোল্টেজ ম্যাচে রিয়াল মাদ্রিদকে 2-0 গোলে হারিয়েছে লিভারপুল। আর ক্রোয়েট ক্লাব ডায়নামো জাগরেবের বিপক্ষে 3-0 গোলে জয় পেয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফরম্যাটে লিভারপুল যে দুর্দান্ত গতিতে ছুটছে অ্যানফিল্ডে তার নমুনা দেখা গেল শুরু থেকেই। আক্রমণ এবং বল দখলে রেখে রিয়ালকে রীতিমতো চেপে ধরেছিল তারা। মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় অবশ্য ফেভারিটের তকমা নিয়েই মাঠে নেমেছিল অলরেডরা। তবে প্রথমার্ধে একাধিক ভালো আক্রমণ করলেও গোল আদায় করতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধেও রিয়ালের ওপর চাপ অব্যাহত রাখে লিভারপুল। 52 মিনিটে ম্যাক অ্যালিস্টারের গোলে প্রথম লিড নেয় তারা। 59 মিনিটে এমবাপ্পে পেনাল্টি মিস করলে আর সমতায় ফেরা হয়নি রিয়ালের। 69 মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেলেও স্পট কিক বাইরে মারেন মোহাম্মদ সালাহ। 76 মিনিটে দুর্দান্ত এক হেডে স্কোরলাইন 2-0 করেন কোডি গাকপো। এরপর শেষ পর্যন্ত চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেনি রিয়াল। এই জয়ে 15 পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এলো লিভারপুল। আর টানা 2 ম্যাচে হার নিয়ে মাঠ ছাড়তে হলো রিয়ালকে। আরেক ম্যাচে ম্যাক্সিমির স্টেডিয়ামে ক্রোয়েট ক্লাব ডায়নামো জাগরেবকে 3-0 গোলে হারিয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ড। শুরু থেকেই আক্রমণাত্মক খেললেও গোল পেতে বেশ অপেক্ষা করতে হয় ডর্টমুন্ডকে। 41 মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন গিটেন্স। 56 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন বেনসেবাইনি। আর ম্যাচের অন্তিম মুহূর্তে জাগরেবের কফিনে শেষ প্যারেক ঠোকেন শেহরু গুইরাস্তি। এদিকে ভিলা পার্কে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার বিপক্ষে গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে ইউভেন্টাস। শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে ম্যাচ। তবে ফরোয়ার্ডদের ব্যর্থতায় প্রথমার্ধে গোল পায়নি কোনো দল। বিরতির পরও একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে না পারায় ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দু দলকে। টুম্পা আফরোজ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এদিকে ইউরোপা লিগে আজ রাতে নরওয়ে ক্লাব বোডো গ্লিমটের বিপক্ষে মাঠে নামছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে নতুন জমানা শুরু হয়েছে রুবেন অ্যামোরিমের। ইউরোপা লিগে অ্যামোরিমের অধীনে প্রথম ম্যাচে খেলবে ম্যান ইউ। আর রাতের আরেক ম্যাচে টটেনহ্যাম মুখোমুখি হবে এস রোমার। আর দুটো ম্যাচই শুরু হবে রাত 2টায়। কোচ রুবেন আমোরিমের অধীনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের। কিন্তু প্রিমিয়ার লিগ অভিষেকে জয় বঞ্চিত থাকতে হয়েছে রেড ডেভিলসের। ইপসউইচ টাউনের বিরুদ্ধে রাশফোর্ডের গোলে এগিয়ে গিয়েও ড্র করেছে ম্যান ইউ। এবার টুর্নামেন্ট ভিন্ন। ঘরে মাঠে ইউরোপা লিগে আমোরিমের অধীনে মাঠে নামবে ব্রুনো ডি লট্রা। প্রতিপক্ষ নরওয়ে ক্লাব বোডো গ্লিমট। ক্লাবের দায়িত্ব নিয়ে নিজের পরিকল্পনার কথা স্পষ্ট করেছিলেন আমোরিম। রাশফোর্ডকে ফর্মে ফেরানোর জন্য সর্বোচ্চ চেষ্টাও করেছেন তিনি। কয়েক সিজন আগেও ম্যানুয়ের হয়ে দারুণ খেলেছিলেন রাশফোর্ড। তবে চোটের জন্য ক্রমশ খেলার মান পড়তে থাকে তার। 22-23 সিজনে সব প্রতিযোগিতা মিলিয়ে 30 গোল করেন তিনি। তবে ভিন্ন চিত্র এই মৌসুমে। প্রিমিয়ার লিগে এখনো অবধি মাত্র 2 গোল এই ফরওয়ার্ডের। ম্যাচের আগে অবশ্য সুখবর পেয়েছেন নতুন কোচ। 2 ডিফেন্ডার লিসান্ড্রো মার্তিনেজ ও হ্যারি ম্যাগুয়ারের চোট কাটিয়ে সুস্থ হয়ে উঠেছে। তবে শুরুর একাদশে মার্তিনেজ থাকলেও হ্যারি ম্যাগুয়ারের এখনো ম্যাচ খেলার মতো ফিট নয়। অন্যদিকে নিজেদের মাঠে রোমাকে আতিথ্য দেবে টটেনহ্যাম হটস্পার। ইউরোপা লিগে নতুন ফরম্যাটে 9 পয়েন্ট নিয়ে টেবিলের 7-এ টটেনহ্যাম আর 5 পয়েন্ট নিয়ে টেবিলের 20-এ রয়েছে রোমা। সরাসরি শেষ ষোলোতে খেলতেই ম্যাচে জয়ের বিকল্প নেই ক্লদি রানিয়েরির শিষ্যদের। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এবারে দেশের ফুটবল। শুক্রবার থেকে মাঠে গড়াতে যাচ্ছে দেশের ঘরোয়া ফুটবলের সবচাইতে বড় আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল। 17তম এই আসরে অংশ নিচ্ছে মোট 10টি দল। দুপুর 2:30টায় ব্রাদার্স ইউনিয়ন এবং বাংলাদেশ পুলিশ এফসির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে এই লড়াই। এছাড়াও উদ্বোধনী দিনে নিজ নিজ ম্যাচে মাঠে নামবে ঘরোয়া ফুটবলের 2 জায়ান্ট মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ঢাকার 2টি শহর দেশের মোট 5টি ভেন্যুতে হবে এই খেলাগুলো। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। বাংলাদেশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু শুক্রবার। আর উদ্বোধনী দিনেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস।
মৌসুম শুরুর আগেই ইতিমধ্যে একটা শিরোপা ঘরে তুলেছে বসুন্ধরা। স্বাধীনতা কাপ না হওয়ায় এক ম্যাচে শিরোপা নির্ধারণী ম্যাচে মোহামেডানকে হারিয়ে চ্যালেঞ্জ কাপের শিরোপা ঘরে তুলেছে তারা। লিগ ম্যাচের আগে আত্মবিশ্বাস যোগাবে গেল মৌসুমের ট্রেবল জয়ীদের। গেল মৌসুমে রবসন ছিলেন দলে, এবার নেই। নতুন মৌসুমে নতুন কোচ ভ্যালেরিও তিতের অধীনে নতুনভাবে শুরু করতে চায় বসুন্ধরা। গোলরক্ষক শ্রাবণও আত্মবিশ্বাসী জয় দিয়ে লিগ শুরু করার। আমাদের প্রস্তুতি বলতে আমরা তো এএফসি কাপের অনেক দিন আগে থেকেই এএফসি কাপের জন্য প্রস্তুতি নিচ্ছি, প্লাস আমরা চ্যালেঞ্জ কাপ খেলছি। আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ ভালোই। আমরা চাই যে লিগের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করতে ইনশাল্লাহ। বসুন্ধরার কোচ রক্সিও জানান জয় দিয়ে মৌসুম শুরু করতে চান। প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনীকে মোটেও হালকাভাবে নিচ্ছেন না। অ্যাজ এ কোচ হিসাবে এবং আমি আমার টিম ওয়ার্ক আমরা তিতের আন্ডারে আছি, আমরা কাউকে কখনোই অপোনেন্টকে নতুন টিম করলো না পরে ছিল কাউকে ছোট এবং খাটো করে দেখার অবকাশ নেই। অপোনেন্টকে সবসময় সমীহ করতে হবে, শক্তিশালী মনে করতে হবে এবং তাকে সেই ফুটবলই খেলতে হবে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী গেল মৌসুমে 7 নম্বরে থেকে লিগ শেষ করেছিল। এবার শেষ মুহূর্তে এসে তাড়াহুড়ো করে স্কোয়াড সাজিয়েছে বন্দরনগরীর দলটা। তারাও চাইবে জয় দিয়ে লিগ মিশন শুরু করতে। বসুন্ধরা কিংস অ্যারেনায় বিকেল 5:30টায় শুরু হবে ম্যাচটি। এদিকে উদ্বোধনী ম্যাচে মুন্সিগঞ্জে দুপুর 2:30টায় ব্রাদার্স ইউনিয়ন এবং বাংলাদেশ পুলিশ এফসির মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে শিরোপার লড়াই। একই সময় গাজীপুরে ওয়ান্ডারার্স খেলবে মোহামেডানের বিপক্ষে। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। ফুটবল ছেড়ে এবার ক্রিকেটের খবর। 2 ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে জ্যামাইকা পৌঁছাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টাইগারদের ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। সিরিজের প্রথম টেস্টে ক্যারিবিয়ানদের কাছে 201 রানের বিশাল ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বোলিংটা ভালো হলেও ব্যাটিংয়ে একেবারেই নাজুক অবস্থা টাইগারদের। ওপেনিংয়ের ব্যর্থতা যেন কাটছেই না লাল সবুজদের। জয় জাকির হোসেনরা ধারাবাহিকভাবেই ব্যর্থ হচ্ছেন। ফিল্ডিংয়েও একের পর এক ক্যাচ মিস ভোগাচ্ছে বাংলাদেশকে। অন্যদিকে ক্যারিবীয় উইকেটে তাসকিন হাসান মাহমুদের দুর্দান্ত বোলিং আশা দেখাচ্ছে বাংলাদেশকে। শেষ টেস্ট জিতে তাই সিরিজ বাঁচাতে মরিয়া ফিল সিমন্সের দল। ম্যাচ শুরুর আগে 2 দিন অনুশীলনের সুযোগ পাবে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটারদের ব্যর্থতার বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বিশেষ করে ওপেনিংয়ে বেশ ভুগেছে টাইগাররা। সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ মনে করেন এই জায়গা নিয়ে বিসিবির বিশেষভাবে পরিকল্পনা করা উচিত, আর তা না হলে ভবিষ্যতে আরও বেশি বড় সমস্যায় পড়তে পারে জাতীয় দল। আর জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেনের মতে টানা খেলার মধ্যে থাকা ক্রিকেটারদের নিয়মিত মনোবিদের শরণাপন্ন হওয়া উচিত। খারাপ সময় থেকে বের হয়ে আসতে সহায়তা করবে তা ক্রিকেটারদের। রিফাত আঞ্জুম জানাচ্ছেন বিস্তারিত। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের দারুণ পারফরমেন্সের পর সাদা পোশাকের বনেদি এই ফরম্যাটে ভালো কিছুর প্রত্যাশা বেড়ে যায়, কিন্তু এই ভালো করাটা ছিল ক্ষণস্থায়ী। এরপর ভারত, সাউথ আফ্রিকা ও সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ব্যর্থতার 16 কলা পূর্ণ করেছে টাইগাররা। 2 ইনিংসে টপ অর্ডারের ব্যাটাররা, বিশেষ করে ওপেনাররা ব্যর্থ। বেশ কয়েক বছর ধরেই এই জায়গায় ভুগছে বাংলাদেশ। সাবেক ক্রিকেটার ইশতিয়াক আহমেদ মনে করেন ব্যাটিং অর্ডারের বিশেষ এই জায়গা নিয়ে বিসিবির বিশেষভাবে পরিকল্পনা করা উচিত। বিসিবির এই উদাসীনতা মানতে পারছেন না তিনি। I see no way that you can survive in international cricket without world class or whether effective opening batsmen যারা স্পেশালাইজড। আমাদের স্পেশালাইজড ফাস্ট বোলিং এজ স্পেশালাইজড পজিশন, ওপেনিং ব্যাটার্সরাও এরকম স্পেশালাইজড পজিশন। কীভাবে অফ স্টাম্প, আউটসাইড দি অফ স্টাম্প বল নেগোশিয়েট করতে হয়, কীভাবে নতুন বলের কী কী ফাংশনস থাকে, নতুন বলটাকে কীভাবে নেগোশিয়েট করতে হয়, পেস, বাউন্স, অনেক কিছু যাচাইয়ের ব্যাপার আছে। তো আমার মনে হয় সেইগুলা যতদিন পর্যন্ত আমরা আয়ত্ত না করতে পারবো। আরেকটা হচ্ছে যে ইউ হ্যাভ টু বি ফিজিক্যালি স্ট্রং অ্যান্ড ব্রেভ, কারণ এই ওপেনিং ব্যাটসম্যানদেরকে নতুন বল খেলতে গেলে বডিলি মানে শারীরিক আঘাত পাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটা কতখানি আমরা সহ্য করতে পারবো, সেটা কতখানি সেই সাহসটা আমাদের রয়েছে, থাকবে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে। এবং টেকনিক্যাল একটা ইউ হ্যাভ টু বি বাড়তি একটা টেকনিক্যাল অ্যাবিলিটিজ এখানে প্রয়োজন আছে। সুতরাং এই বোধশক্তিটা যতদিন পর্যন্ত আমাদের যারা বোর্ডে আছে তাদের মধ্যে যদি এই বীজ বপন যদি আমরা না করতে পারি, আমরা আজকে 20 বছর হয়ে গেছে, আমার মনে হয় এটা বীজ বপন আজ পর্যন্ত হয়নি। যতদিন পর্যন্ত না হবে আমার মনে হয় যে আমাদের ক্রিকেটটা এগিয়ে যাবে না।
বিগত কয়েক সিরিজে ব্যাটারদের কাছ থেকে ভুলের পুনরাবৃত্তি দেখা যাচ্ছে। জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও পেসার নাজমুল হোসেন মনে করেন, ক্রিকেটাররা ক্রমাগত খেলার মধ্যে থাকায় কিছুটা অবসাদগ্রস্ত থাকতে পারে। ক্রিকেটারদের নিয়মিত মনোবিদ দেখানোর কথা জানান তিনি। যে সচিন টেন্ডুলকার এক্সাম্পল কন্টিনিউয়াসলি একটা মনোবিদ থাকতো, কারণ ক্রিকেট খেলাটা এবং আরেকটা জিনিস হচ্ছে কি, ওরা মানে এত কন্টিনিউয়াসলি এত ক্রিকেট খেলা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট, ওরাও মানে আমার কথা ফেটিকও হয়ে যেতে পারে। তো ওই জায়গায় যদি একটা মনোবিদ থাকে, কেন না, মনোবিদ থাকলে কিন্তু ওদেরকে নিয়ে মানসিকভাবে একটু চাঙ্গা করা বা কী করা, এটা কিন্তু আমি মনে করি অনেক ইম্পর্টেন্ট। আর বিভিন্ন টিমে কিন্তু সব টিমে কিন্তু এরকম আছে, বাট আমাদের যদি এটা হয় তাহলে মনে করি ছেলেদেরও কিন্তু আরেকটু এই খারাপ সময়তে কীভাবে বের হয়ে আসা যায় বা কীভাবে নিজের নিয়ে আরও চিন্তা করা যায় বা এই জায়গায় আরেকটু কী হলে ভালো হয়, এটা কিন্তু তখন একটা বাড়তি একটা মানে উজ্জীবিত করে রাখবে। দুজনই মনে করেন টপ অর্ডারের ব্যাটারদের নিজেদেরও তাগিদ থাকতে হবে ভুল শুধরে নিজের পারফরমেন্সের উন্নতির দিকে নজর দেয়া। রিফাত আঞ্জুম, দেশ টিভি, ঢাকা। দুর্দান্ত খেলেও হার দিয়েই শুরু হয়েছে রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগের যাত্রা। টানটান উত্তেজনায় টাই হওয়া ম্যাচে সুপার ওভারে ইংলিশ ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ারের কাছে হেরেছে তারা। বিস্তারিত ম্যাচ রিপোর্টে। দুর্দান্ত খেলেও হার দিয়ে শুরু হলো রংপুর রাইডার্সের গ্লোবাল সুপার লিগের যাত্রা। টানটান উত্তেজনায় টাই হওয়া ম্যাচে সুপার ওভারে ইংলিশ ফ্র্যাঞ্চাইজি হ্যাম্পশায়ারের কাছে হেরেছে তারা। গায়ানায় টস জিতে ব্যাট করতে নেমে পুরো 20 ওভার খেলেও 132 রানের বেশি তুলতে পারেনি হ্যাম্পশায়ার। শান মাসুদের ধীরগতির 50 ও আলী ওরের 31 বলে 28 রানের ইনিংসে মূলত তাদের স্কোরবোর্ডে এনে দেয় এই সম্মানজনক স্কোর। রংপুরের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন জ্যাক চ্যাপেল। মাত্র 23 রানে 5 উইকেট তুলে হ্যাম্পশায়ারের ব্যাটিং লাইনআপকে একাই ধসে দিয়েছেন ইংলিশ পেসার। জবাবে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে রংপুর রাইডার্স। ওপেনিং জুটিতে স্টিভেন টেইলর ও সৌম্য সরকার মাত্র 4 ওভার 3 বলে 46 রান যোগ করেন। 12 বলে 20 রান করেন টেইলর, সৌম্য খেলেন 27 রানের দুর্দান্ত ইনিংস। তবে দুই ওপেনার বিদায় নেওয়ার পরই ছন্দপতন শুরু হয় রংপুরের ইনিংসে। মিডল অর্ডারে ওয়েন ম্যাটসনের 26 বলে মাত্র 15 রানের ধীরগতির ইনিংস চাপ বাড়িয়ে দেয়। তবে নুরুল হাসান সোহান ও খুশদিল শাহ জুটি আবারও ম্যাচে প্রাণ ফেরান। খুশদিল 20 বলে 25 রান করেন, সোহানের ব্যাট থেকে আসে 23 বলে 24। শেষ ওভারে রংপুরের প্রয়োজন ছিল মাত্র 7 রান, কিন্তু ব্যর্থ হন সাইফুদ্দিন ও রিশাদ হোসেন। ম্যাচ টাই হলে খেলা গড়ায় সুপার ওভারে। সুপার ওভারে প্রথমে ব্যাট করে খুশদিল শাহের এক ছক্কায় 12 রান তোলে রংপুর। বল হাতে জ্যাক চ্যাপেলের উপর আস্থা রাখেন অধিনায়ক নুরুল, তবে প্রত্যাশা মেটাতে ব্যর্থ হন চ্যাপেল। প্রথম বলেই ছক্কা হজম করার পরের শেষ 2 বলে 5 রান দরকার হলে পঞ্চম বলে লিয়াম ডেসন আরেকটি ছক্কা মেরে ম্যাচ শেষ করে দেন। এমন নাটকীয় হারের পর রংপুরের ইতিবাচক দিক চ্যাপেলের 5 উইকেট। তবে গুরুত্বপূর্ণ মুহূর্তে ব্যাটিং ব্যর্থতায় ছিটকে দিয়েছে দলটিকে। গ্লোবাল সুপার লিগে এবার রংপুরের ঘুরে দাঁড়ানোর অপেক্ষা। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। লম্বা সময় ধরে মাঠের বাইরে থাকা তামিম ইকবাল আসন্ন জাতীয় ক্রিকেট লিগ NCL দিয়ে আবারও মাঠে ফিরতে যাচ্ছেন। এই লিগে খেলতে হলে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হতো তাকে, সেই বাধা ভালোভাবেই পার করেছেন মিস্টার খান। আর ফিটনেস পরীক্ষায় উতরেই মিরপুরে অনুশীলন করেছেন তামিম ইকবাল। বুধবার তামিম তার ফিটনেস পরীক্ষার ফলাফল পেয়েছেন, সেখানে বিপ টেস্টে 19 স্কোর তুলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। সব ঠিক থাকলে NCL দিয়ে আবারও 22 গজে নিয়মিত হবেন তিনি। ইতিমধ্যেই জমকালো আয়োজনের মধ্যে দিয়ে NCL T20 ভার্সনের দল ঘোষণা করা হয়েছে। এই টুর্নামেন্টে চট্টগ্রাম বিভাগকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। অবসরের পর বাংলাদেশ ক্রিকেটার পঞ্চপাণ্ডবদের জার্সি নম্বর তুলে রাখার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটার ও বিসিবির নির্বাচক হান্নান সরকার। বুধবার নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় নিজের এই ইচ্ছার কথা জানান তিনি। তার মতে সাকিব, তামিম, মুশফিক, মাশরাফি ও মাহমুদুল্লাহ রিয়াদ এই 5 জনের জার্সি নাম্বার তাদের অর্জনের মূল্যায়ন করে রেখে দেওয়া উচিত। বয়সভিত্তিক দল নিয়ে কাজ করা এই কর্মকর্তা বলেন, তরুণ ক্রিকেটারদের অনেককেই এই পঞ্চপাণ্ডবের খেলা দেখে বড় হয়েছে। তাদের আদর্শ হিসেবে চিন্তা করেই বড় হয়েছেন তারা। তাই তাদের আইডলদের জার্সি নাম্বার গায়ে না জড়িয়ে সম্মানের জায়গা থেকে এগুলো তুলে রাখার বিষয়টি প্রস্তাব করেছেন সাবেক এই নির্বাচক। এবারে নারী ক্রিকেটের খবর। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে সিরিজের শেষ 2 ওয়ানডের জন্য বাংলাদেশ নারী দলে যুক্ত হয়েছেন দিলারা আক্তার। আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরে মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দারুণ জয়ে সিরিজ শুরু করেছে বাংলাদেশ নারী দল। নিজেদের ওয়ানডে ইতিহাসে নারী দল পেয়েছে সর্বোচ্চ রানের ব্যবধানের জয়। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে 30 নভেম্বর ও 2রা ডিসেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের বাকি 2 ম্যাচ। এর আগে শেষ 2 ওয়ানডের জন্য দলে যুক্ত করা হলো দিলারা আক্তারকে। দলের সাথে নতুন যুক্ত হওয়া দিলারা সবশেষ T20 বিশ্বকাপে বাংলাদেশের জার্সিতে খেলেছিলেন। জাতীয় দলের হয়ে 2টি ওয়ানডে খেলেছেন দিলারা। এক ইনিংসে ব্যাট করে মোটে
8 রান করেছিলেন তিনি। নতুন করে 50 ওভারের ক্রিকেটে নিজেকে প্রমাণের সুযোগ পেলেন টাইগ্রেস এই ওপেনার ব্যাটার। এবার দেশের বাইরে ক্রিকেটের খবর। ক্রাইস্টচার্চ টেস্টে হ্যাগলি ওভালে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে কিউইদের সংগ্রহ 8 উইকেটে 319 রান। এদিন টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথমেই ধাক্কা খায় কিউইরা। দলীয় 4 রানেই বিদায় নেন কনওয়ে। আর এক ওপেনার লাথামের ব্যাট থেকে আসে 47 রান। অধিনায়ক উইলিয়ামসন দলে ফিরে খেলেন 93 রানের ইনিংস। আর শেষে গ্লেন ফিলিপসের 41 রানের অপরাজিত ইনিংসে দলকে শক্ত অবস্থানে নিয়ে যায় তারা। তার সঙ্গে 19 বলে 10 রান করে দিন শেষ করেছেন অধিনায়ক টিম লাথাম। ইংলিশ স্পিনার শোয়েব বাশির কিউইদের ভুগিয়ে একাই তুলে নিয়েছেন 4 উইকেট, আর অ্যাটকিনসন ও ব্রাইডন দুজনেই নেন 2টি করে উইকেট। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে শাস্তি পেয়েছেন জিম্বাবুয়েন অলরাউন্ডার শন উইলিয়ামস। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রকের সংস্থা। চলমান জিম্বাবুয়ে পাকিস্তান ওয়ানডে সিরিজে আম্পায়ারের দেয়া এলবিডব্লিউ এর সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন উইলিয়ামসন। এমন আচরণে তার বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনা হয়। শাস্তি হিসেবে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে এই অলরাউন্ডারের নামের পাশে। বুধবার এক বিবৃতিতে এই শাস্তির কথা জানায় আইসিসি। উইলিয়ামস ম্যাচ রেফারির কাছে দোষ স্বীকার করে নেওয়ায় আর আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি এদিন। ইন্টার মায়ামিতে 1 বছরের জন্য চুক্তি নবায়ন করেছেন লুইস সুয়ারেজ। চলতি বছর 1 বছরের চুক্তিতে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন উরুগুয়ান তারকা স্ট্রাইকার লুইস সুয়ারেজ। যেহেতু মিয়ামির 2024 মৌসুম শেষ, তাই সুয়ারেজের 1 বছরের চুক্তির মেয়াদও শেষ হওয়ার কথা। তবে এরই মধ্যে মিয়ামির সঙ্গে নতুন চুক্তিতে সই করেছেন তিনি। অর্থাৎ 2025 সালের শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রেই থাকছেন তিনি। সাবেক বার্সা সতীর্থ লিওনেল মেসি, ডেভিড আলাবা এবং সার্জিও বুস্কেটসদের সঙ্গে জুটি গড়ে 1 বছর কাটিয়ে দিয়েছেন সুয়ারেজ। এবার কোচ হিসেবে তাদের সঙ্গে যুক্ত হচ্ছেন হ্যাভিয়ার মাসচেরানো। আবারও পুরস্কার জিতে ইতিহাস গড়লেন স্প্যানিশ ফুটবল তারকা লামিনে ইয়ামাল। সবচেয়ে কম বয়সী হিসেবে গোল্ডেন বয় পুরস্কার জিতেছেন তিনি। 21 বছরের কম বয়সীদের গোল্ডেন বয় পুরস্কার দিয়ে থাকে ইতালিয়ান ক্রীড়া সংবাদ মাধ্যম টট্টো স্পোর্টস। ইয়ামালের চেয়ে কম বয়সে এই পুরস্কার জিততে পারেনি আর কোনো ফুটবলার। ইউরোপের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলোর প্রতিনিধিরা এই পুরস্কারের জন্য ভোট দিয়ে থাকেন। এবার জুরিদের দেয়া ভোটে মোট পয়েন্ট ছিল 500, যার মধ্যে 488 পেয়েছেন ইয়ামাল। এবছর পুরস্কারটির জয়ে ইয়ামালের প্রতিদ্বন্দ্বী ছিলেন আলেক্সান্দ্রো গার্নাচো, পাও কুবারাসি, কোবো মাইনু, এনরিকে মতো উদীয়মান তারকারা। তবে সবাইকে পেছনে ফেলে পুরস্কারটি জিতে নিয়েছেন স্প্যানিশ বিস্ময় বালক। এই ছিল এখনকার দেশ টিভি স্পোর্টস আওয়ারের সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।